নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রানী হেসেলে আপনাদের স্বাগত। তো আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো তেলাপিয়া মাছের ঝাল। তো তার জন্য প্রথমেই আমি এখানে ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করেছি মোটামুটি 5 থেকে 6 চামচ। এবার আমি তেলাপিয়া মাছটাকে আস্তে আস্তে ভেজে তুলে নেব। প্রথমে তেলাপিয়া মাছটা যেহেতু একটু বড় সাইজে, সেই জন্য খুবই নরম হাতে এটাকে আর কি ট্যাকল করতে হচ্ছে। বেশ বড় সাইজের ছিল। এবার তেল ছিটকাচ্ছে দেখে আমি একটা চাপা দিয়ে এটাকে খানিকক্ষণ কুক করছি। আস্তে আস্তে মাছটাকে হালকা আছে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন 2 পিঠ আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মোটামুটি এরকম লাল লাল করে ভেজে নিলেই হবে। তো এটা আমার মায়ের রেসিপি। তো আজকে হঠাৎ করে এরকম বড় বড় তেলাপিয়া মাছ নিয়ে এসে হাজির হয়েছিলেন বড়মশাই। তো ভাবলাম যে কি করা যায়, তো ভাবলাম মায়ের রেসিপিটাই আজকে ট্রাই করা যাক। তো এটা একটা অন্য স্বাদের রেসিপি। তো ভাবলাম যখন করবই তখন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো মাছটাকে এরকমভাবে ভেজে নিয়েছি, হালকা হালকা করে লাল লাল করে ভাজা হয়েছে। খুব একটা বেশি তেলাপিয়া মাছ ভাজতে নেই, তাহলে কিন্তু আবার খেতে মোটেও ভালো লাগে না। জানি না আপনারা বাড়িতে সবাই তেলাপিয়া মাছ খান কি না, কারণ আমাদের বাড়িতে আবার তেলাপিয়া মাছটা ভালোই লাগে সবার খেতে, তাই জন্য তেলাপিয়া মাছটা মাঝে মাঝেই রান্না করা হয়। তো এই রেসিপিটাও রান্না করেছি ওই জন্যই যে এটা খেতে ভালো লাগবে। তো আবার আরও 2টো মাছ ছিল, সেই মাছ দুটোকেও আমি এরকম একইভাবে হালকা হালকা করে ভেজে নিয়েছি। এবার দেখুন সেই যে তেলটা ছিল, সেই তেলটার মধ্যে আমি সামান্য পরিমাণ আর একটু তেল অ্যাড করেছি। এবার আমি এখানে একটা পেঁয়াজ আর একটা টমেটো মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি এখানে এবার অ্যাড করে দেব। তেলের মধ্যে পেস্টটাকে অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে যে মশলাগুলো আছে সেগুলো সব আমি অ্যাড করব। এখানে বেশি কিছু মশলা পড়ে না। এখানে দিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়েছি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, দিয়েছি নুন পরিমাণ মতো, নুন পরিমাণ মতো দেওয়ার পরে আমি এবার মশলাগুলোকে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব। তেলের সাথে নাড়াচাড়া করার পর এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকে অ্যাড করব। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কি হয়, দেখতে রান্নাটা বেশ ভালো লাগে, ওই জন্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকে এখানে আমি অ্যাড করেছি। তো এখন মশলাটাকে তেলের সাথে একটু কষিয়ে নিচ্ছি। আপনারা আশা করি রুই মাছ কাতলা মাছ তো সবার বাড়িতেই হয়, তবে মাঝে মাঝে যদি এরম একটু অন্য মাছ ট্রাই করা যায় না, তাহলে কিন্তু খেতে বেশ ভালোই হয়। এটা সত্যি মা বানাতো ছোটোবেলায়, মনে আছে এখনও। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা বললামই আগেই যে একটু দেখতে ভালো হলে দেখবেন খেতেও ভালো লাগে, তো সেই হিসেবেই এটা দেওয়া হয়েছে। এবার আবার একটু নাড়াচাড়া করে নেব তেলের ওপরে। তারপরে আমি আরেকটা স্পেশাল বলবো না, এই রান্নাটার জন্য স্পেশাল সেই জিনিসটা দেব। সেটা হচ্ছে আর কিছুই না, বাজারে যে সর্ষে গুঁড়ো পাওয়া যায় সেই সর্ষে গুঁড়োটাকে আমি একটি বাটিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটা আমি এখানে অ্যাড করব। সর্ষে গুঁড়োটা এবার আমি এখানে অ্যাড করে দেব। সর্ষে গুঁড়োটা অ্যাড করে দেওয়ার পর এবার এটাকে আমি একটু জলের সাথে হালকাভাবে আর কি নাড়াচাড়া করে দেবো। আর একটু জল অ্যাড করব। সর্ষে গুঁড়োটার যে জল ছিল তার সাথে আর একটু জল লাগবে, যেহেতু আমার মাছটা একটু একটু পরিমাণে বয়েল হতে হবে, নাহলে তো মাছটার ভেতরে ঠিক ভালো করে যদি মশলাপাতি না ঢোকে তাহলে আবার খেতেও ভালো লাগবে না। তো একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি মাছগুলোকে অ্যাড করে দেবো। দেওয়ার পরে আমি ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব, যাতে মাছগুলো বেশ ভালো করে ঝোলটার মধ্যে ফুটে যায়। তো আশা করি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আমি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। ততক্ষণ আমার পুরনো রেসিপিগুলো দেখবেন এবং বলবেন আমার কোথায় ইমপ্রুভমেন্ট লাগবে। আমি নিশ্চয়ই চেষ্টা করব সেটা আপনাদের কথা শোনার জন্য। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটির পাশে থাকার জন্য।
এবার মাছগুলো একটু ফুটে উঠবে, মাছটা দেখুন ফুটে উঠেছে। এবার আমি এখানে ধনেপাতাটাকে অ্যাড করে দিচ্ছি। ধনেপাতাগুলো হালকা একটু মানে জাস্ট পাতাটা একটু ব্লাঞ্চ করাও ছিল, ব্লাঞ্চ করে আমি এখানে অ্যাড করে দেব। এবার মাছগুলোর গায়ে একটু ঝোলটা দিয়ে দিচ্ছি, তাতে কি হয় গরম ঝোলটা গেলে মাছগুলোর গায়ে তাড়াতাড়ি করে ঢুকে যাবে ঝোলটা এবং খেতে বেশ টেস্টিও হবে। তো এইভাবে অ্যাড করে দিলাম একটুখানি করে। এবার যখন একদম গা মাখা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে কিন্তু সার্ভ করব। এটা ভাতের সাথে খেতেই ভালো লাগে, তো সেইভাবেই খান। দেখুন বন্ধুরা একদম জলটা শুকিয়ে গেছে, এরকম দেখতে এরকম লাগছে। আমি দুটো মাছ তুলে নিয়েছি আগেই, আর দুটো মাছ রেখে দিয়েছি আপনাদেরকে দেখাবার জন্যই যে লাস্ট অবধি কেমন লাগছে। তো অলমোস্ট এটা ডান হয়ে গেছে রেসিপিটা। এবার আমি এটাকে তুলে নিয়ে সার্ভ করে দিচ্ছি একটা সার্ভিং প্লেটের মধ্যে। এরকম হালকাভাবে তুলে নেব, যেহেতু মাছগুলো খুব বড় তাই জন্য সত্যি আমার খুব ভয় লাগছিল যে মাছগুলো না ভেঙে যায়। তো যাই হোক অ্যাট লাস্ট মাছগুলো ভাঙেনি, মাছগুলো অক্ষত অবস্থাতেই ছিল। এভাবে আমি হালকা করে সার্ভিং প্লেটের মধ্যে তুলে নেব। এবার ওপর থেকে একটু গ্রেভি ছড়িয়ে দেব। এটা গরম ভাতের সাথে খান এবং আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। পাশে থাকুন চ্যানেলটির। দেখুন দেখতে এরকম লাগবে এবং খেতে সত্যিই খুব ভালো লাগে। একবার ট্রাই করুন। ততক্ষণের জন্য ধন্যবাদ। শুভরাত্রি।